हेलो स्टूडेंट, आज के क्लासे आलोचना करब तुम्हारे फार्स्ट सामेटिव 4 नम्बर स्कूल क्वेश्चनगुलो निये पेज नम्बर 169 169। प्रथमे देखो एकेर दागेर क्वेश्चन। प्रथम क्वेश्चने बोलेছে सत्य मिथ्या जे कोनो पूर्ण संख्या स्वाभाविक संख्या। आगे तुम्हारे जानते होबे पूर्ण संख्या की और स्वाभाविक संख्या। पूर्ण संख्या होच्छे 0 प्लस माइनस 1 प्लस माइनस 2 प्लस माइनस 3 এইভাবে চলছে। আর স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 এইভাবে চলছে। দেখো বলেছে যে কোনো, তাহলে যে কোনো যদি হয় তাহলে মাইনাস মানও আমরা ধরতে পারি। মাইনাস মানগুলো যদি আমরা ধরি তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে না, প্লাস মানগুলো স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে, আবার শূন্য স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে না, তাহলে এটার অ্যানসার হবে মিথ্যা। যদি একই কোশ্চেন ঘুরিয়ে থাকতো যে যে কোনো স্বাভাবিক সংখ্যা হলো পূর্ণ সংখ্যা, তাহলে হতো কি সত্য। কি বললাম, যদি কোশ্চেন এভাবে থাকতো যে কোনো স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা, তাহলে হতো সত্য। পরে কোশ্চেন এখানে দেওয়া আছে px সমান হচ্ছে 3x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব প্লাস x স্কয়ার প্লাস 8 হয় তবে p অফ 1 এর মান। তাহলে p অফ 1 x এর জায়গায় শুধুমাত্র 1 বসানো হচ্ছে, তাহলে কি পাচ্ছি 3 ইনটু 1 টু দি পাওয়ার 4 মাইনাস 5 ইনটু 1 তার কিউব প্লাস 1 এর কিউব প্লাস 8 সমান, তাহলে 3 1 এর পাওয়ারে 4 থাকলেও 1, 1 এর পাওয়ারে যে কোনো সংখ্যা থাকলে একই হয়, তাহলে মাইনাস 5 প্লাস 1 প্লাস 8। তাহলে এখান থেকে পাচ্ছি 3 মাইনাস 5 প্লাস 1 প্লাস 8, বিয়োগ করলে দেখো পাচ্ছি মাইনাস 2 আর এখানে প্লাস 1, তাহলে মাইনাস 2 প্লাস 1 প্লাস 8 সমান হচ্ছে 7। অপশন বি তে দেখো দিয়েছে, অপশন বি হচ্ছে কি তাহলে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, শূন্যস্থান পূরণ করো। x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 তে x এর সহগ কত? তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করলে আমরা কি পাবো, দেখো x স্কয়ার পাচ্ছি মাইনাস 2x, এটার সঙ্গে গুণ করলে মাইনাস x, আর মাইনাস 1 আর মাইনাস 2 গুণ করলে হচ্ছে প্লাস 2 সমান 3x স্কয়ার মাইনাস 3x প্লাস 2। এখান থেকে x এর সহগ আমরা পাবো, তাহলে এখানে x এর সহগ দেখো আছে মাইনাস 3, এটা কিন্তু ভালো করে দেখবে, x এর সহগ হচ্ছে মাইনাস 3, x এর সহগ হচ্ছে মাইনাস 3, c কিন্তু নয়, x এর সহগ হচ্ছে মাইনাস 3। দেখো এই গুণটা তোমরা ডিরেক্ট করবে কিভাবে, x মাইনাস a এইটা তোমাদের ছিল, আবার বলছি x মাইনাস a আর x মাইনাস b মুখে মুখে কিভাবে করবে। প্রথমে আমরা এভাবে যদি লিখি, এটা যদি প্লাস মাইনাস যা থাকুক আমরা প্লাস ধরে করি, মাইনাস ধরে বলে দিচ্ছি, তাহলে x প্লাস a প্লাস b যে ধ্রুবক সংখ্যাগুলো থাকছে ইনটু x প্লাস এটা স্কয়ার হবে, x প্রথমে গুণ করলাম তাহলে x স্কয়ার পেলাম, তাহলে তারপর হচ্ছে এই যে ধ্রুবক পদগুলো আছে তাদের যোগ বা বিয়োগ যে ফর্মে থাকবে, এখানে যোগ আছে তাহলে যোগ যোগ আকারে লিখেছি ইনটু x প্লাস ধ্রুবক পদগুলোর গুণফল। যদি মাইনাস থাকতো একই রকম, প্রথম হচ্ছে x স্কয়ার তারপর প্লাস চিহ্ন লিখে দেবো, তারপর হচ্ছে মাইনাস a তাহলে মাইনাস a লিখে দিলাম, তারপর হচ্ছে মাইনাস b লিখে দিলাম, হয়েছে ইনটু x প্লাস এই দুটোর গুণফল মাইনাস মাইনাস প্লাস হচ্ছে প্লাস a, তাহলে কি পাচ্ছি x স্কয়ার মাইনাস চলে এলো a প্লাস b ইনটু x। এইভাবে তোমরা মুখে মুখে করে নিতে পারবে, তাই এটাও আমরা একই রকম ভাবে করতে পারতাম মুখে মুখে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোন সরলরেখাটি x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল ছবিতে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো x অক্ষের সমান্তরাল বলতে কি এইভাবে থাকবে, x অক্ষের সমান্তরাল এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে x, এটা হচ্ছে x ডট, এটা হচ্ছে y আর এটা হচ্ছে y ডট। তাহলে x অক্ষের সমান্তরাল বলতে এখানে দেখো আমরা শুধুমাত্র কার মান পাবো, y এর মান পাবো।
ওয়াই এর মান যদি আমরা শুধুমাত্র পাই তাহলে হবে সেটি এক্স অক্ষের সমীকরণ। যদি একই রকম ভাবে ওয়াই অক্ষের সমান্তরাল বলতে এইভাবে থাকবে ছবিতে, তাহলে তখন থাকবে শুধুমাত্র এক্স এর মান, আর এটার ক্ষেত্রে থাকবে শুধুমাত্র ওয়াই এর মান। হয়েছে? এখানে দেখো ওয়াই এর মান শুধু রয়েছে, ওয়াই এর মান শুধুমাত্র রয়েছে অপশন বি তে, দেখো দিয়েছে ওয়াই এর মান। তাহলে ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0, এটি হচ্ছে কি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। অপশন বি হচ্ছে অ্যান্সার। এখন দেখো অপশন এ তে দিয়েছে x ইকুয়াল টু 2, এটা হচ্ছে কি y অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল। এরপর দেখো পরে দিয়েছে দেখো 2x ইকুয়াল টু 3y, 2x ইকুয়াল টু 3y এইরকম ফর্মে যখন থাকবে তখন সবসময় মনে রাখবে এটি হচ্ছে মূল বিন্দুগামী হবে। মূল বিন্দুগামী আমরা কিভাবে বুঝবো? যদি x এর মান 0 বসালে যদি y এর মান 0, অর্থাৎ x এর মান আর y এর মান যদি আমরা 0 বসাই তাহলে প্রদত্ত যে সমীকরণটি থাকবে তাহলে যদি শূন্য হয়ে যায় বা বাম পক্ষ সমান যদি ডান পক্ষ হয় তাহলে আমরা বলবো সেটি x অক্ষের হচ্ছে মূল বিন্দুগামী। অর্থাৎ আমরা বলতে পারি যে x অক্ষের মূল বিন্দুগামী সমীকরণে কোনো সময় ধ্রুবক পদ থাকবে না। বোঝা গেল? তাহলে ধ্রুবক পদ বলতে এইরকম ফর্মে যখন আমরা পাবো by প্লাস সি ইকুয়াল টু 0, এটি কোনো সময় মূল বিন্দুগামী হতে পারে না। তাহলে ফর্ম কি থাকবে? ax প্লাস by ইকুয়াল টু 0, অর্থাৎ x আর y থাকবে, তখন সেটি হবে মূল বিন্দুগামী। তাহলে সি হচ্ছে কি মূল বিন্দুগামী, এটা হচ্ছে মূল বিন্দুগামী। ঠিক আছে? পরের কোশ্চেন দেখো, শূন্যস্থান পূরণ বলেছে যে চতুর্ভুজের বিপরীত কোণগুলি সমান হলে চতুর্ভুজটি ড্যাশ হবে, এটা হচ্ছে সামান্তরিক। সামান্তরিকের ধর্ম থেকে আমরা পাই কি? সামান্তরিকের যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান আর সমান্তরাল এবং বিপরীত কোণগুলি পরস্পর হয় সমান, অর্থাৎ এখান থেকে আমরা সামান্তরিকের ধর্ম পাই এবি সমান্তরাল সিডি আর এবি ইজ ইকুয়াল টু সিডি, আর হচ্ছে এডি সমান্তরাল বিসি, এডি সমান বিসি। এটা হচ্ছে সামান্তরিকের সংজ্ঞা থেকে আমরা জানি। ধর্ম থেকে কি পাই? কোণগুলো সমান হয়, এ কোণ আর সি কোণ সমান হয়, আর এ কোণ আর বি কোণের সমষ্টি 180 ডিগ্রি। একই রকম বি কোণ আর সি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এ কোণ আর ডি কোণ আর সি কোণ আর ডি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। হয়ে গেল? আর কোণ দুটি পরস্পর অসমান হয়, এটা মাথায় রাখবে। এগুলো হচ্ছে সামান্তরিকের একটা ধর্ম। পরের কোশ্চেন দেখো, এরপর হচ্ছে 6 দাগের কোশ্চেন, সত্য মিথ্যা বলছে মূল বিন্দু থেকে -5 আর 5 বিন্দুর দূরত্ব এটা। তাহলে আমাদের বের করতে হবে মূল বিন্দু হচ্ছে আমরা যদি 0 ধরি আর এই বিন্দুকে যদি আমরা p ধরি তাহলে ওপি, তাহলে ওপি সমান হচ্ছে কি √r -5 -0 এর হোল স্কয়ার প্লাস 5 -0 এর হোল স্কয়ার। তাহলে সমান কি পাচ্ছি? একবার করছি, তাহলে দেখো 0 থেকে বিয়োগ করলে সেই সংখ্যাই হচ্ছে, তাহলে -5 এর স্কয়ার যদি করি তাহলে হচ্ছে 25 প্লাস 25 সমান হচ্ছে কত? 25 ইন্টু 2, 25 থেকে বের হচ্ছে কত? 5, তাহলে হচ্ছে 5√2। এখানেও দেওয়া আছে দেখো 5√2, তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি সত্য। পরের কোশ্চেন দেখো, 1.5 দাগের কোশ্চেন বলেছে 2 ও 3 এর মধ্যে 4টি মূলদ সংখ্যা লেখো। দেখো 2 আর 3 এর মধ্যে 4টি মূলদ সংখ্যা, এটার ক্ষেত্রে তোমাদের কোনো ফর্মুলা লাগবে না, জাস্ট যেভাবে বলছি তোমরা একটু বোঝার চেষ্টা করো। বলেছে 2 আর 3 এর মাঝখানে আমরা এমন সংখ্যাগুলো নেব ভগ্নাংশ আকারে, যেটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এক কথায়, অর্থাৎ নিচটা হচ্ছে বড় ওপরটা ছোট, এইরকম ভগ্নাংশ আমরা নিতে পারি। ধরো 1-এর 2, 1-এর 3 বা 2-এর 3, 4-এর 3, ভুল বললাম 4-এর 5, নিচটা হচ্ছে বড় থাকবে আর ওপরটা ছোট থাকবে। এইরকম ফর্মে আমরা যে কোনো নিতে পারি, সঙ্গে সামনে শুধু 2 নিয়ে নেব। বোঝা গেল? সামনে 2 থাকছে তাহলে 2 পূর্ণ, আর এরকম শর্ত যে নিচটা
থাকছে বড়, ওপরটা থাকছে ছোট, এরকম ফর্মে যে কোনো নিতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। তাহলে কি বললাম, আবার বলছি, যে এই টাইপের যখন বলবে 2 থেকে 3-এর মধ্যে মূলত সংখ্যা, তাহলে আমাদের প্রথম কাজ হবে যেটি ছোট সংখ্যা সেটি পূর্ণ করব, আর ভগ্নাংশটা নিব এভাবে যে নিচটা যেন বড় হয় আর উপরটা যেন ছোট হয়। এবারে এখান থেকে আমরা কত পাচ্ছি, 5/2, এখানে হচ্ছে 6/7/3, এখান থেকে পাচ্ছি 3×2 হচ্ছে 6, 2 8, 8/3, আর এখানে 10×4 14/5 হয়ে গেল। পরের কোশ্চেন দেখো, সরল করতে বলেছে। সরলটা দেওয়া আছে এরকম যে এক্স পাওয়ার হচ্ছে -5 ফার্স্ট ব্র্যাকেট 2/3 হোল পাওয়ারে আছে -3/10। সূচকের নিয়ম a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m সমান হচ্ছে a টু দি পাওয়ার nm। একই রকম ভাবে তাহলে আমরা করছি x টু দি পাওয়ার -5 2/3 ইন্টু -3/10 হয়ে গেল। এখন দেখো কাটাকাটি কি হচ্ছে, 3 3 কাটছে, 2 5 হচ্ছে 10 সমান। তাহলে পড়ে থাকছে কি দেখো, x টু দি পাওয়ার -5, ওপরে পড়ে থাকছে দেখো, ওপরে এখানে কিছু নেই, তাহলে -1/5, তাহলে সমান x টু দি পাওয়ার -5 ইন্টু x টু দি পাওয়ার x টু দি পাওয়ার -5 ইন্টু -1/5। তাহলে এখানে 5 5 কাটছে, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, তাহলে অ্যান্সার হচ্ছে x। এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে বলেছে যে সমীকরণের একটা সমীকরণ দেওয়া আছে, লেখচিত্রটি ও অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। আগের ক্লাসে আমি আলোচনা করেছি। দেখো ছেদিতাংশ রূপ আকার তোমাদের শিখিয়েছিলাম, সেভাবেও করতে পারো, বা এক্স অক্ষকে আর ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে সেটি আমরা বের করব। এক্স অক্ষকে ছেদ করেছে বলতে কি, সেখানে থাকবে না হচ্ছে ওয়াই এর মান, অর্থাৎ ওয়াই এর মান যদি আমরা 0 বসাই তাহলে আমরা পেয়ে যাব এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে। বোঝা গেল। এখানে দেখো সমীকরণ দিয়েছে 3x + 4y = হচ্ছে 12। তাহলে এক্স অক্ষকে ছেদ করেছে, তাহলে অর্থাৎ ওয়াই এর মান থাকবে না, +4 × 0 = 12, বা x একবার করে দিলাম 4। একই রকম ভাবে তাহলে এক্স অক্ষকে ছেদ করছে 4 0 বিন্দুতে, ঠিক আছে। আর ওয়াই অক্ষকে ছেদ করবে, অর্থাৎ x এর মান থাকবে না, তাহলে 3 × 0 + 4y = হচ্ছে 12, বা y হচ্ছে 3। তাহলে বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে কত, 0 3। সরলরেখাটি হচ্ছে, ভুলে গেল, সরলরেখাটা হচ্ছে এইভাবে যাবে, ঠিক আছে। এটা ধরো এইখানে হয়েছে পর্যন্ত, এটি হচ্ছে তোমাদের 3x + 4y = 12। এটি হচ্ছে প্রদত্ত সমীকরণটি, যেটি x অক্ষকে ছেদ করছে 4 0 বিন্দুতে, আর y অক্ষকে ছেদ করছে 0 3 বিন্দুতে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা ত্রিভুজ পেয়ে গেলাম। ত্রিভুজ যদি আমরা ধরি এটা b বিন্দু, আর এটা মূল বিন্দু ও, আর এটা a বিন্দু, অতএব ত্রিভুজ a ও b এর ক্ষেত্রফল, এটাই চেয়েছে, এর ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান কি, সমান হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে ওএ ইন্টু ওবি, সমান হচ্ছে হাফ ইন্টু ওএ, ওই সমান হচ্ছে 4, ওবি সমান হচ্ছে 3, তাহলে 2 2 4 সমান হচ্ছে 6 বর্গ একক, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। বোঝা গেল। আরেকটা বলেছিলাম তোমাদের যে ছেদিতাংশ রূপ, সেটা হচ্ছে এই ফর্মে, সরলরেখার ছেদিতাংশ রূপ হচ্ছে x/a + y/b = 1, অর্থাৎ এটি x অক্ষকে a0 বিন্দুতে ছেদ করেছে, আর y অক্ষকে 0b বিন্দুতে ছেদ করেছে। এখান থেকে আমরা কি পাচ্ছি, 3x + 4y = হচ্ছে 12, তাহলে বা 12 দিয়ে ভাগ করা হচ্ছে,
কারণ আমাদের 1 দরকার, তাহলে 4 ইজ ইকুয়াল টু 1, 4 ভুল লিখলাম, 4y বাই নিচে থাকছে কত 12, তাহলে 3 দিয়ে ভাগ করলে x বাই 4 প্লাস y বাই 3 ইজ ইকুয়াল টু 1। তাহলে x অক্ষকে ছেদ করছে 40 বিন্দুতে, এখানে আমরা বের করেছি 40, আর y অক্ষকে ছেদ করছে 03 বিন্দুতে। তাই হলো, এভাবেও তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 6 বর্গ একক। পরের কোশ্চেন দেখো, বলেছে এক্স ওয়াই বাস্তব সংখ্যা আর দেওয়া আছে এক্স মাইনাস 5 এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হলে এক্স আর ওয়াই এর মান বের করতে বলেছে। এক্স মাইনাস 5 এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে। তাহলে এক্স মাইনাস 5 এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা জানি দুটি বর্গের বা যে কোনো দুটি বা তিনটি বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হবে। এখানে দুটি সংখ্যার বর্গের সমষ্টি শূন্য বলেছে, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি, লিখবে যেহেতু দুটি সংখ্যার বর্গের সমষ্টি শূন্য, অতএব তারা পৃথক পৃথকভাবে শূন্য, পৃথকভাবে শূন্য হয়েছে। এখান থেকে তাহলে পাচ্ছি এক্স মাইনাস 5 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 আর এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 5 এর হোল স্কোয়ার থেকে আমরা পাচ্ছি এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু হচ্ছে 5। এখান থেকে আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 বা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই। এক্স এর মান পেয়েছি 5, অতএব ওয়াই ইকুয়াল টু 5। এক্স আর ওয়াই এর মান বের করতে বলেছে, তাহলে এক্স আর ওয়াই এর মান আমরা পেলাম 5 করে। বোঝা গেছে? পরের কোশ্চেন দেখো, দেওয়া আছে যে এক্স কিউ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু 0, যেখানে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 হলে এ বি আর সি এর মধ্যে সম্পর্ক। আমরা ফর্মুলা জানি, ফর্মুলা লিখছি, a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি হয়েছে ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে ফর্মুলা কিউবের। তাহলে দেখো বলেছে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, তাহলে দুটোর গুণফল শূন্য। একটি বলে দিয়েছে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, তাহলে একটি যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে নিশ্চয়ই আরেকটি যেটি থাকছে, সাপোজ একটা যদি বলি এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 0, এক্স এর মান বলে দিয়েছে 5, তাহলে ওয়াই এর মান নিশ্চয়ই 0 হবে, না হলে 5 এর সাথে যদি 0 না গুণ করে তাহলে 0 কিভাবে হবে? একই রকম কোশ্চেন বলেছে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, অতএব স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইজ ইকুয়াল টু 0। এটার মান 0 হতে হবে, সাইডে লিখে দিবে যেহেতু এটা ঠিক আছে। এখন দেখো উভয় পক্ষে আমরা 2 দিয়ে গুণ করছি, তাহলে 0 সাথে 2 দিয়ে যদি গুণ করি তাহলে 0ই হচ্ছে, তাহলে পাচ্ছি কত 2a স্কোয়ার বি স্কোয়ার 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইজ ইকুয়াল টু 0। এখন আমরা একটু সাজাবো, কিভাবে সাজাবো দেখো, 2a স্কোয়ার আছে, 2a স্কোয়ারকে আমরা ভাঙতে পারি a স্কোয়ার প্লাস a স্কোয়ার, ঠিক আছে। দেখো বা a স্কোয়ার একটা স্কোয়ার নিলাম মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার নিলাম, দুটো বি স্কোয়ার আছে একটা বি স্কোয়ার নিলাম প্লাস আরেকটি দেখো স্কোয়ার রইল, তাহলে লিখলাম a স্কোয়ার হয়েছে মাইনাস 2ca, তাহলে স্কোয়ার স্কোয়ার 2a স্কোয়ার হয়েছে, এখানে একটা সি স্কোয়ার নিলাম হলো প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। দেখো
ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কি পাচ্ছি দেখো, এ স্কোয়ার স্কোয়ার দুটো স্কোয়ার, বি স্কোয়ার দুটো বি স্কোয়ার, আর সি স্কোয়ার দুটো সি স্কোয়ার সাজানো হয়েছে। কেন সাজানো হলো? এটা হয়ে গেছে দেখো এ মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস, এ মাইনাস ভুল লিখলাম, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তারপর হচ্ছে এ মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে বি মাইনাস সি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এক্ষুনি তোমাদের বললাম যে বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে এখানে তিনটে, আগেরটা তো দুটো ছিল, এটা তো রয়েছে তিনটে, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এ মাইনাস সি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, আর একটা আছে বি মাইনাস সি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি এ মাইনাস বি, একবার লিখে দিলাম এ ইজ ইকুয়াল টু বি, এ মাইনাস সি ইজ ইকুয়াল টু 0, তাহলে এ ইজ ইকুয়াল টু সি, আর একটা আছে বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0, তাহলে বি ইজ ইকুয়াল টু সি। তাহলে পেলাম এ ইজ ইকুয়াল টু বি, এ ইজ ইকুয়াল টু সি, আর বি ইজ ইকুয়াল টু সি, অতএব এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি। এটাই হচ্ছে এ বি ও সি এর মধ্যে সম্পর্ক। পরের কোশ্চেন দেখো, একটি সামান্তরিক দিয়েছে যেখানে দৈর্ঘ্যগুলো দিয়ে দিয়েছে। তাহলে প্রথমে ছবি আঁকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ছবি আঁকার জ্যামিতির অঙ্কগুলোতে প্রথম তোমরা ছবি আঁকবে, ঠিক আছে? তাহলে দেখবে কোনো কোশ্চেন যদি ডাউট থাকে ছবি দেখে কিন্তু সলভ হয়ে যায় অনেক ক্ষেত্রে। তাহলে এ বি সি ডি, আচ্ছা কি কি দেওয়া আছে এখানে লিখে দিচ্ছি। ডিসি, ডিসি সমান দিয়েছে 3a মাইনাস 1, বিসি বা সিবি সমান দিয়েছে 5 ইন্টু বি মাইনাস 1, এবি এ প্লাস 7, আর এডি হচ্ছে 2b প্লাস 1। সামান্তরিকের ধর্মগুলো তোমাদের এক্ষুনি বললাম যে সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ এবি সমান হচ্ছে ডিসি। বের করতে কি বলেছে? এ আর বি এর মান, আর হচ্ছে এডি সমান হচ্ছে বিসি। লেখার সময় লিখবে যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, অতএব এবি সমান ডিসি বা সিডি এবং এডি ইজ ইকুয়াল টু বিসি। মান বসাচ্ছি, এবি সমান এ প্লাস 7 ইজ ইকুয়াল টু ডিসি বা সিডি সমান হচ্ছে 3a মাইনাস 1, তাহলে বা এ মাইনাস 3a ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1 মাইনাস 7, বা এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 2a ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 8, বা এ ইজ ইকুয়াল টু হচ্ছে দেখো মাইনাস মাইনাস কাটছে আর 2 4 8, এ ইজ ইকুয়াল টু হচ্ছে এটা 4 দিয়ে কেটে দিলাম 2 4 8। একই রকম ভাবে মান বসাচ্ছি, এডি ইজ ইকুয়াল টু বিসি তে, এডি সমান হচ্ছে 2b প্লাস 1 ইজ ইকুয়াল টু বিসি সমান হচ্ছে 5b মাইনাস 1, তাহলে বা 2b প্লাস 1 ইজ ইকুয়াল টু 5b মাইনাস 5, বা 2b মাইনাস 5b ইজ ইকুয়াল টু মাইনাস 5 মাইনাস 1, বা বিয়োগ করলে পাচ্ছি মাইনাস 3b ইজ ইকুয়াল টু মাইনাস 6, তাহলে মাইনাস মাইনাস কাটছে, বা 3 3 2 6, বি ইজ ইকুয়াল টু হচ্ছে 2। এ আর বি এর মান বের করতে বলেছে, তাহলে এ সমান পেলাম 4 আর বি সমান হচ্ছে 2, এটা হচ্ছে आंसर। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জানাবে বা কমেন্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7797151981। তো আজ এই পর্যন্ত, তোমার সবাই ভালো থাকো, বাই বাই।